স্যার দেখো এখানে এই যে এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে হায়ার ম্যাথ ত্রিকোণমিতি। হ্যাঁ, স্থানাঙ্ক ধরা যাবে না তো, স্থানাঙ্কতে 4 চ্যাপ্টার, সময় লাগবে না, এটাতে 2 চ্যাপ্টার দ্রুত শেষ হয়ে যাবে। স্থানাঙ্ক হচ্ছে 11.1, 11.2, 11.3, 11.4। এখন কে বলছে যে কঠিন? ইজি যে, ওটা সহজ তো। না, দ্বিপদী বিস্তৃতি আর ক্লিয়ার করবো না। দ্বিপদী বিস্তৃতি তুমি তোমার দোষে কঠিন করে ফেলছো, এটা আমার ফল না। দ্বিপদী বিস্তৃতিতে আমি যখন করাইছি তখন খুব সোজা ছিল, পরে দিয়ে তুমি রেগুলার হয়ে মানে নিয়মিত ম্যাথগুলো না করে তারপর নিজের কাছে কঠিন করে ফেলছো। এটা করাইতে পারি কোনো একটা সময়, মানে তুমি যখন সময় পাবে, মানে আমি যখন সময় পাবো তখন আমার কাছ থেকে একটা সময় নিয়ে দ্বিপদী বিস্তৃতি কয়েকটা অঙ্ক করে নিতে পারবা। এবার এখানে দেখো, দ্বিপদী বিস্তৃতি সবচেয়ে সহজ না, সূত্র জানলেই ইজি। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো এখানে দেখো স্যার, এই চ্যাপ্টারে আমরা খুব বেশি জটিলতায় যাব না। আমরা যেহেতু কি জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি করছি, ওই ত্রিকোণমিতির মতোই পুরো এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে খুব বেশি কি প্রবলেম হবে না, সামান্য 2-1টা বাহ্যিক টপিক দেখায় আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এখানে যে উদাহরণে যেগুলো দেওয়া আছে আর কি, সেখানে এগুলো খুব বেশি কি ইম্পর্টেন্টও না। হ্যাঁ, তেমন প্রয়োজনও হবে না, তো আমি দাগাইও দিচ্ছি না। আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়, বোর্ডে চলে যাই। দেখো একটা টপিক দেখায় এখানে, ধরো এটা হচ্ছে উলম্ব রেখা, যেটাকে আমরা নাম দিব কি, যেটা হচ্ছে তোমার কি অক্ষ, উলম্ব রেখা বা ওয়াই অক্ষ। ঠিক আছে, আর একটা ভূমির সমান্তরাল রেখা, এটা হচ্ছে তোমার কি অক্ষ, এক্স অক্ষ। এই দুইটা রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যেটাকে আমরা বলছি মূল বিন্দু। হ্যাঁ, এখন এই দুইটা রেখা, উলম্ব রেখা আর ভূমির সমান্তরাল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায়, এখানে 4টা ভাগ তৈরি হয়েছে না। এই 4টা ভাগের এক্স অক্ষ থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে, এক্স অক্ষ থেকে শুরু করে, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে শুরু করে ঘড়ির কাঁটার বিপরীতে প্রথমে যে ভাগটা পড়বে সেটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটা বলা হয় কি, প্রথম চতুর্ভাগ। কেমন? এরপর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এরপরেরটা তৃতীয় চতুর্ভাগ, এরপরেরটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, এখন যদি আমি এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরি, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে এভাবে, হ্যাঁ ঘড়ির কাঁটা এভাবে ঘুরে, রাইট, ঘড়ির কাঁটার দিকে ঘুরি এক্স অক্ষ থেকে, তখন প্রথমে যে চতুর্ভাগটা পাবো এটার নাম কি, চতুর্থ চতুর্ভাগ। এটা কি তৃতীয় চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, অর্থাৎ চতুর্ভাগের নামের কোনো পরিবর্তন হবে না। ঘড়ির কাঁটার বিপরীতে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে প্রথম, তারপর এটা দ্বিতীয়, তারপর এটা তৃতীয়, তারপর এটা চতুর্থ। তো এখানে প্রত্যেকটা চতুর্ভাগের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ আমরা লম্ব আঁকছিলাম। ঠিক আছে,
এখন তোমাদের একটা জিনিস মানে একটা টপিক মনে রাখতে হবে, আর এগুলো কেন হচ্ছে যদি জানতে ইচ্ছে করে তাহলে আমার সাথে বসে এক্সট্রা ভাবে জেনে নিবা। আমি এখানে তেমন এই বিষয়টা ডিটেলস বলছি না, হ্যাঁ, কিংবা আমরা হয়তো কিছু বিষয় এখানকার 8.3-তে গিয়ে আলোচনা করব, মানে এখন যা বলবো আর কি। দেখো, প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, সকল ত্রিকোণমিতিক কি অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? 6টা। সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা সবগুলাই কি ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা আর কোসেক থিটা ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা আর কট থিটা ধনাত্মক, বাকি সব কি ঋণাত্মক। এখানে সেক থিটা আর কস থিটা ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। কেমন? এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই কয়টা জিনিস জানা। কেমন? তো এই কয়টা জিনিসের হয়তো কিছু ব্যাখ্যা আমরা কি 8.3 শুরুতে করে ফেলবো। কেন এখানে ধনাত্মক, কেন এখানে শুধু সাইন থিটা কোসেক থিটা ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক, কেন এখানে ট্যান থিটা কট থিটা ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক, এগুলো আমরা হয়তো 8.3 এর শুরুর দিকে যখন আলোচনা করব তখন করব। এখন জাস্ট এই বিষয়টা একটু কি স্মরণে রাখো, মনে থাকবে, লিখলে লিখে ফেলতে পারো। তোমরা তো এই কয়জনই আসে নয় বিকেলের ব্যাচে, নাকি অন্য কেউ আছে? আচ্ছা, আরেকজন দাঁড়িয়ে আছে, এই জন্যই বলতে চাচ্ছি, একজনকে দেখতেছি না মনে হচ্ছে। তুমি আদিবা, আর তোমার নাম কি? তুমি সঞ্চিতা, আগামী দিন কি সোমবার না? আগামীকাল হচ্ছে রবিবার, রবিবারে পারবো না, রবিবারে আবার তুমি আদিবা আসতে চাইলে আগামীকাল 11টার দিকে আসতে পারো। 11টার দিকে এসে তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। ওর কি তুমি আসো তাহলে একই টাইমে দেখি, কিন্তু কালকে তো না, কালকে আবার ওই এসএসসি কয়েকজন আসবে তো যারা পরীক্ষা দিবে ম্যাথ করার জন্য, 11টা বাজে। হ্যাঁ, ওরা না সায়েন্সের না কমার্স। লিখছো? এখন দেখো, এই যে আমরা হায়ার ম্যাথে, স্যার এখানে দেখো, জেনারেল ম্যাথে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে কি 45 ডিগ্রি, সরাসরিভাবে ডিগ্রি ইউজ করতাম না কোণের জায়গায়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এখানে অনেক ক্ষেত্রে ধরো ইউজ করে 30 ডিগ্রির জায়গায় π/6। এখানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই মানে কি? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যে কথা, π/6 যে কথা, 30 ডিগ্রিও সেম কথা। এখানে π/, কত, 4, মানে 45 ডিগ্রির জায়গায় তুমি π/4 লিখতে পারো, অথবা 60 জায়গায় তুমি কি লিখতে পারো, π/3। ঠিক আছে, এভাবে করে তুমি লিখতে পারো। আর 90 ডিগ্রির জায়গায় কি লিখবা, π/4।
2, 180 ডিভাইডেড বাই 2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এখন এখানে হয়তো হায়ার ম্যাথে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এগুলো ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব? π/6, π/4, π/3, π/2 এগুলো ব্যবহার করব। আর 0 ডিগ্রিকে 0 ডিগ্রি ধরবো। কেমন? এবার তাহলে এখানে আসো, এখানে লাগবে না এগুলো, মানে এখানে প্রয়োজন পড়বে না। 8.3 তে গিয়েও প্রয়োজন পড়বে না, পড়ে আসছো 9-এ, ভালো। এখন লাগবেই না, কেন বলবো? আচ্ছা দেখো এখানে 0 ডিগ্রি, দেখো স্যার, আচ্ছা এখানে দেখো স্যার, সাইন থিটা হচ্ছে এখানে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি বা π/6 এর মান কত? হাফ। এখানে কি π/4 এর মান 1/√2, π/3 এর মান √3/2, π/2 এর মান হচ্ছে 1। আমি তোমাদেরকে বলছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো জানা থাকলে বাকি তিনটা ইজিলি পারা যায়। যেমন সাইন থিটা জানলে কোসেক থিটা পারা যায়, কস থিটা পারলে সেক থিটা পারা যায়, ট্যান থিটা পারলে কট থিটা পারা যায়। সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক, ঠিক না? তাহলে সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, কোসেক 0 ডিগ্রির মান কত হবে? মানে এটার উল্টা না, এই 0 এর উল্টা। 0 এর নিচে কি আছে? 1, তাহলে 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। হ্যাঁ, তাহলে সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয়, কোসেক 30 ডিগ্রির মান কত? 2, উল্টা। সাইন 45 ডিগ্রির মান যদি 1/√2 হয়, কোসেক 45 ডিগ্রির মান হবে √2। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত হবে? উল্টাটা। তুমি যদি মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা জানো, তাহলে এর বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানও ইজিলি মনে থাকে। কথা বুঝা গেছে? তাহলে এতটুকুতে সমাপ্ত। হ্যাঁ, এবার আসো, তোমাদেরকে আগে থেকেই বলে রাখি যে এটা সবচেয়ে সহজ, মানে এগুলো তোমরা আগে করছো জেনারেল ম্যাথে। দেখো এখানে এগুলো তোমার বাড়ির কাজ আগে থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, দাঁড়ায় রাখো। কত পৃষ্ঠা? ক্লাস শুরুর আগে বাড়ির কাজ না? 174 পৃষ্ঠার কাজ সবগুলো। 174 পৃষ্ঠার কাজ তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবা এগুলো কেন বাড়ি কাজ দিচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো বাড়ি কাজ করে, আমি কিন্তু বাড়ি কাজ চেক করবো, মনে রাখেন। আচ্ছা এরপরে আসো এখানে 1 নাম্বার, এখানে এই যে 1 নাম্বারটা আছে দেখতে পাচ্ছ, দেখো এখানে ক নাম্বার আর খ নাম্বার এগুলো খুবই সহজ, জাস্ট আমরা মান বসাই দিও আর যোগ বিয়োগ করবো, অঙ্ক শেষ। কিরকম দেখো, দেখতে খুব বিদঘুটে লাগলেও অঙ্ক কিন্তু সহজ আছে। আমি জাস্ট এখানে করে ফেলতেছি। আমাকে বলো cos π/4 মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান কত? 1/√2। ঠিক আছে, তারপর হচ্ছে cos π/6 অর্থাৎ cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত? √3/2। ঠিক আছে কিনা দেখো তো, ঠিক আছে না? প্লাস sin 60 ডিগ্রির মান কত? তাও √3/2। তাহলে এবার এখানে দেখো 1 কত? √2। এখানে কয়টা √3/2 আছে? 2টা, তাহলে 2√3/2। এখন তোমাদের কারো যদি মনে চায় তুমি এই দুইটা লসাগু নিয়ে যোগ করবা, তাও কি আসবে? সেমই আসবে, 2√3/2 আসবে। তুমি চাইলে ওভাবেও করতে পারো। তাহলে এখানে 2 কাটা যাবে, উপরে আছে কত? 1/√2 আর নিচে আছে কি? √3। তাহলে 1/√2, মাঝখানে এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন। এটা গুণ হয়ে নিচেরটা উল্টে যাবে, 1 উপরে উঠে যাবে,
নিচে √3, তাহলে 1/√6। এটা হচ্ছে তোমার কি আনসার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আনসার। পারা যাবে কিনা করলে করে নাও। এরপরটা হচ্ছে খ। √3 যোগ করলে না, গুণ করলে 3 হবে। ঠিক আছে কিনা সবার লেখা শেষ? তাহলে এবার এটা দেখো, তাহলে তোমাদের খ নাম্বারটা কি বাড়ির কাজ, কেমন? খ নাম্বারটা নিজেরা করে আনবা। খুব বেশি কিছু করাই নেই, এই তো সমস্যা। দেখো এখানে আমি জাস্ট একটা অঙ্ক করাবো। এই যে 12-এর ক, খ, গ, ঘ এর মধ্যে আমি শুধুমাত্র এই ঘ নাম্বারটা তোমাদেরকে করাচ্ছি। হ্যাঁ, কোনটা? ঘ নাম্বারটা। এই ঘ নাম্বারটা যদি তোমাদেরকে আমি করাই, আমি একটা ছোট্ট কাজ করি, একটু উপরে তুলে নিই। হ্যাঁ, কোনটা? ঘ নাম্বার। আসো দেখো, ঘ নাম্বার আমার নিচে নিচে লিখতেছি, কেমন? লিখবো নাকি কোয়েশ্চেনটা ওখানে নিয়ে যাবো? হ্যাঁ, টাইম লাগবে না, টাইম আর কি। হ্যাঁ, এমনি অভ্যাস হয়ে গেছে না, সকালবেলা ওখানে করাই হচ্ছে তো এই জন্য। স্যার দেখো, আমাকে একটু ভ্যালুগুলো বলো স্যার, ভ্যালুগুলো বলো। 10π/3 মানে হচ্ছে 1060, 1060 মান হচ্ছে কত? √3। 10π/6 মানে 1/√3, আর 1 প্লাস 10π/3 মানে কত? হ্যাঁ, √3 ইন্টু 1/√3, ঠিক আছে? আচ্ছা, প্লাস cos π/3 অর্থাৎ cos 60 ডিগ্রি মান কত? 1/2, আর cos এটার মান হচ্ছে √3/2। এই কথা বলিও না। sin 60 ডিগ্রির মান কত? কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin π/6 মানে 30, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এগুলো তো আমরা এমনিতেই করতে পারি। এখানে দেখো লসাগু হচ্ছে কত? তো এখানে আসবে √3 কি হোল স্কয়ার, রাইট? মাইনাস কত? 1। আর নিচে এখানে √3 কাটা যাবে, 1 প্লাস 1 মানে হচ্ছে কত? 2, প্লাস এখানে হচ্ছে কত? √3/4, প্লাস এখানেও কি √3/4। এবার এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √3 কে স্কোয়ার করলে কত হয়? 3, 3 থেকে 1 গেলে 2, আর এখানে হচ্ছে কত? √3, ঠিক আছে? আর নিচে 2। স্যার এখানে √3/4 কয়টা?
দুইটা যোগ করতে হচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি না 2√3 কত 4। তাহলে এবার এখানে 2 কত √3, এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন, গুণ করে উল্টে দিব 1 কত 2 প্লাস √3 কত হবে 2, কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার বলো, উপরে 2 নিচে 2 কি √3 প্লাস √3 কত 2, হ্যাঁ কোথায়? আচ্ছা এখানে 2 তো আমরা কাটাকাটি করেই দিতে পারতেছি, 2 কাটাকাটি চলে গেল, 1 কে √3 প্লাস √3/2। লসাগু নাও তো, 2√3 2 প্লাস √3 হোল স্কয়ার মানে কত 3। তো √3 হোল স্কয়ার মানে যদি 3 হয়, 3 প্লাস 2 হচ্ছে 5। মানে আচ্ছা নিচে তুমি কি বলছো আবার √3 হোল স্কয়ার মানে? বুঝি নাই লসাগু স্যার কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ না? দাঁড়াও আমি বলতেছি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। √3 দিয়ে তুমি 2√3 কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2 প্লাস, এবার 2 দিয়ে 2√3 কে ভাগ করলে কত হয় √3, √3 দিয়ে √3 কে গুণ করলে √3 হোল স্কয়ার। এটা হচ্ছে আনসার, হ্যাঁ। কে মুনতাহা কেমন আছেন? ভালো, বাড়ি কাজ করছেন? হ্যাঁ ছিল না? আচ্ছা ঠিক আছে। জানা আহমেদ কি বাড়ির কাজ ছিল? হ্যাঁ মনে রাখেন, চলে গেলে কি করবা? সেমাই করে খেয়ে ফেলবা? দেখছ প্রকৃতি। ভালো তো ওই কিরে। আচ্ছা স্যার এখানে দেখো, এখন এটা যদি শেষ হয়, তোমাদেরকে খুব সুন্দর একটা অঙ্ক বাড়ির কাজ দেব। কোনটা? হ্যাঁ না বল না, না হার্ড হওয়ার কিছু না, ওদের গুলো আলাদা, তোমাদের গুলো আলাদা, জিজ্ঞেস করলাম। না বোর্ড কোয়েশ্চেন পড়ে আসিও, মেন বোর্ড কোয়েশ্চেন প্লাস শিট এনাফ, ঠিক আছে স্যার শেষ। এবার এখানে দেখো, তোমাদের এখানে একটা সরল করো আছে, হ্যাঁ এই সরল করোটা তোমাদের বাড়ির কাছে। মান বসাবা, যোগ বিয়োগ করবা তারপরে। আর তোমরা তো একটা বিষয় জানো, কোন কিসের কাজ আগে, গুণের কাজ নাকি ভাগের কাজ? আগে ভাগের কাজ তারপর গুণের কাজ। না না থাকলে কেন করতে হবে? হ্যাঁ কেন কেন আসবে? যেটা দেয়নি সেখান থেকে কেন না, মানে ওইটার সাথে এটা তেমন রিলেশন নাই, সুতরাং
প্রেশার নেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজন থাকলে তো আমিই করাতাম, হ্যাঁ, প্রয়োজন থাকলে আমি করাতাম, তো টেনশন করার কোনো কারণ নেই। যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে পড়ো না। আই হোপ না করো, এখানে আগে যা পড়াচ্ছি এগুলো পড়ে নাও, হোমওয়ার্কের সময় হোমওয়ার্ক দেখবো আমি, আই হোপ। আচ্ছা, জেনারেল ম্যাথের দিন জেনারেল ম্যাথে আমি মুনতাহাকে আলটিমেটাম দিছি। জেনারেল ম্যাথে আমি প্রত্যেকের হোমওয়ার্ক দেখব, আর একটাও যদি কি কম থাকে আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে কি জানো, আমি মনে হয় আজকে অঙ্ক বেশি কম করেই ফেলছি। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা করবো সেটা হচ্ছে, যদি দেখি যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তোমাদেরকে দিয়ে একটা বাড়তি করে দিব, পরের ক্লাস আমরা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব। না, এটা নিয়ম বহির্ভূত বিষয়। স্যার আসো, এখান থেকে দেখো আমি এই চারোটা এখানে নিয়ে আসছি। স্যার মোস্ট ইম্পর্টেন্ট দেখো, এবার এখানে এখানে আর কথা বলিও না কেউ, এই অঙ্কগুলো করার সময় কেউ কথা বলিও না। এবার এখানে দেখো, আমি cos θ ইকুয়াল টু এত, cos θ ইকুয়াল টু -4/5 এবং পাই মানে 180 ডিগ্রি লেস দেন থিটা, 180 ডিগ্রি চেয়ে থিটার মান বড়, 3π/2 মানে 270 ডিগ্রি, 3π/2 মানে কত, 270, 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 2, 3 ইন্টু 180 ডিভাইডেড বাই 2, হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে কি বললাম, তোমাদেরকে বললাম যে পাই মানে 180 ডিগ্রি থিটা টু 3π/2 মানে হচ্ছে কত, 270 ডিগ্রি। কেমন, তাহলে তোমাকে কি বলছে, কথা খেয়াল করো, cos θ ইকুয়াল টু -4/5 এবং থিটা এর মান 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। এই যে cos এর সাথে থিটা আছে কোণটা, এই কোণের মান 180 থেকে বড় হবে, 270 থেকে ছোট হবে। তাহলে tan θ এবং sin θ এর মান বের করো, ঠিক আছে। তবে এখানে ছোট্ট একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখো, এখানে মানে cos θ ইকুয়াল টু কত দিছে, -4/5, cos θ ইকুয়াল টু কত, -4/5। তো তোমাকে এখানে একটা কথা বলছে, থিটা এর মান 180 থেকে বড়, দেখো এটা 90, এটা 90 মানে কত, 180, 180 থেকে বড় মানে এখানে, আর এখান থেকে এখানে মানে কত ডিগ্রি, 270, 90 90 90, 3 9 27, 270, 270 থেকে ছোট, তার মানে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে কিনা। তার মানে থিটা এর অবস্থান, তুমি যে কোনটার কথা বলছো, থিটা এর অবস্থান কোন চতুর্ভাগে, জাস্ট তোমাদের মনে আছে কিনা দেখি। তৃতীয় চতুর্ভাগে কে ধনাত্মক, tan θ আর cot θ ধনাত্মক, বাকি সব কি ঋণাত্মক, ঠিক আছে না। আচ্ছা, এবার আসো, এখান থেকে আমাকে কি কি বের করতে বলছে, tan θ sin θ। তো sin θ বের করার জন্য আমরা এটাকে কি করে দেই, বর্গ করে দেই, কারণ sin স্কয়ার cos স্কয়ার একটা সূত্র আমরা জানি, ঠিক আছে, সেখান থেকে বের করব। তাহলে cos স্কয়ার θ ইকুয়াল টু 16 কত, 25, উভয় পক্ষকে কি করে, উভয় পক্ষকে বর্গ করে, বা cos স্কয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার θ, 16/25, বা মাইনাস 16/25 ইকুয়াল টু, তুমি tan এর হঠাৎ খুঁজে যাবো, ও বুঝতে পেরেছি, sin স্কয়ার θ ইকুয়াল টু 25, 5 মাইনাস কত, 16, ঠিক আছে কিনা। এবার বা sin স্কয়ার θ ইকুয়াল টু 9 বাই কত, 25,
সুতরাং এখান থেকে আমরা যখন সাইন থিটা বের করব, সাইন থিটা যখন বের করব তখন সেটা স্কয়ার এই পাশে গেলে ডান পক্ষে গেলে কি হবে, বর্গমূল হবে। আর বর্গমূলের জন্য আমার কি দিতে হবে, প্লাস মাইনাস। 9 কে বর্গমূল করলে 3, 25 কে বর্গমূল করলে 5। এটা বা দিয়ে লিখি সুতরাং না। এখন সুতরাং সাইন থিটা ইকুয়াল টু পজিটিভ নিব না নেগেটিভ নিব? কেন নেগেটিভ নেব? কেননা ওই যে 3 নাম্বার চতুর্ভাগে কি তৃতীয় সাইন নেগেটিভ, যেহেতু কন্ডিশন লিখে দিবা, যেহেতু থিটা যেহেতু পাই লেস দেন থিটা লেস দেন কি রাইজ পাই বাই 2, সেহেতু সাইন থিটার মান নেগেটিভ। এবার ওমা তো তুমি তো লেখো না, তৃতীয় চতুর্ভাগটা তুমি কোত্থেকে বুঝছো? এখান থেকে বুঝছো এটা যে তৃতীয় চতুর্ভাগে কোনটা অবস্থান যে তৃতীয় চতুর্ভাগে, সেটা তো তুমি এখান থেকেই বুঝছো। এই জন্য একেবারে এটাই লিখে দিছি। হ্যাঁ, এবার দেখো তোমার কাছে তুমি সাইন থিটা পেয়ে গেছো, তোমার আরেকটা কি বের করতে হবে। কিভাবে বের করব? ভেরি গুড। সুতরাং আবার তোমার কাছে সাইন থিটার মানও আছে, কস থিটার মানও আছে, তাহলে ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা কত? -3/5, তারপর -4/5, -3/5 ইন্টু -5/4। আচ্ছা, মাইনাস মাইনাস এখানেও কেটে দিতে পারো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তোমরা চাইলে এখানেও কাটাকাটি করে দিতে পারো। মাইনাসে মাইনাসে যদি এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 5 চলে যাবে, থাকবে শুধু 3/4। হ্যাঁ, আনসার লিখে নাও। করে বলছো? গুড। বাজে অবস্থা। রে তনয়া, কি খবর? তনয়া মানে কি যে? মেয়ে মেয়ে। আমি বলছি প্রতিশব্দে কয়েকদিন আগে শুনো আছে, আমি ওই তনয়ার নাম দিয়ে খুশি হয়ে গেছি। ওয়াও, আমি কেন খুশি হয়েছে? তনয়া মানে মেয়ে, আর তনয়াও তো মেয়ে, এই জন্য খুশি হয়েছে। হ্যাঁ, তুমি এই জন্য খুশি হয়েছে না? ও হ্যাঁ হ্যাঁ, তনয়া তো মেয়ে। হ্যাঁ, কে বলছে? আমি বলিনি, তোমরা বলছো, তোমাদের সাউন্ড এখানে যাবে না। আমার গলার সাউন্ড শোনার কত চেষ্টা করছি, একটু শুনতে লাগে। হ্যাঁ, তোর গলার সাউন্ড শোনা লাগে। আমি স্যার আমাকে ইনসাল্ট করে দেয়, উনি শুনছে। কিরে প্রকৃতি, গাছপালা দেখছো বাইরে? আচ্ছা, গাছপালা দেখলে মন ভালো হয়ে যায় না? লতা গুল্ম, ফুল, পশু পাখি, হ্যাঁ, প্রকৃতির তো আরো ভালো লাগার কথা। তুমি নিয়মিত গাছ লাগাবা। প্রকৃতিকে ডিস্টার্ব করিও না, ওর লিখতে সময় লাগে একটু। দেখতেছি তো আমি। স্যার লেখা শেষ?
আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ না? এবার মা সবার লাস্ট থেকে আদ্রিতা লিখছো যে বাবা সব একসাথে শেষ করে দিতেছে। হ্যাঁ গুড, অস্থির। আচ্ছা স্যার এবার এই আর কথা হবে না, এবার দেখো 3 নাম্বারটা বাড়ির কাজ। হ্যাঁ 3 নাম্বার বাড়ির কাজ না, হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার বাড়ির কাজ, ঠিক আছে। এরপরে 4 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, কেমন? স্যার কি বলতেছে আমার কথা শোনো। 3 নাম্বারটা বাড়ির কাজ, 4 নাম্বারটাও ইম্পর্টেন্ট, 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট। তবে আমি 5 নাম্বারটা করাবো, 4 নাম্বার তোমাদের বাড়ির কাজ। সবচেয়ে ইম্পর্টেন্ট 5 নাম্বার, এই জন্য 5 নাম্বার করাচ্ছি। তোমরা কোয়েশ্চেনটা যদি একটু পড়ো তাহলে দেখবা দুটোটার মধ্যে সাদৃশ্য আছে। দেখো 4 নাম্বার কোয়েশ্চেনটা পড়ে শোনাচ্ছি। দেওয়া আছে cos a সমান হাফ এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। তাহলে cos a যেহেতু পজিটিভ, sin a ও হবে কি পজিটিভ। sin a এবং tan a এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলছে। দেওয়া আছে tan a সমান -5/12, tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে tan a যেহেতু -5/12 নিশ্চয়ই cos a হবে পজিটিভ। sin a ও cos a এর মান নির্ণয় করো। দেখছো, এই জন্যই তো আমি অনিচ্ছা, হ্যাঁ আমি জানতাম এগুলোই হবে। ওমা কি হয়েছে আবার, দুনিয়া দাঁড়িয়ে উল্টে যাচ্ছে। দেখছো বরাবর 5 নাম্বারটা নিজে দোষ করছে, এগুলো এখন স্বীকার করবো না, বুঝছো, এখন আমার দোষ। দেখতেছি তো আমি। দেখো ক্লাসগুলো রেকর্ড করা আছে তো, কেন ওগুলো ডিলিট হয়ে যাচ্ছে কিছুদিন ধরে, দেখছো 1 মাস হলে ডিলিট হয়ে যাচ্ছে। কিছু করা যায় না ওগুলো। আমি একটা কাজ করতে পারি, জাস্ট আমি ডাউনলোড করে দেন আবার কি ওগুলো আপলোড করতে হবে। আমি চিন্তা ভাবনা করছি যে আমি চিন্তা করছি এগুলো ইউটিউবে দিয়ে দিব সবগুলো, তারপর তোমরা দেওয়া আছে tan a সমান, আচ্ছা ঠিক আছে, tan a সমান স্যার দেখো -5/12। তোমাকে বলছে tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, sin a ও cos a বের করো। দেখো tan a এখানে যেটা আছে tan a এর ভাই, এই যে ওর ভাই হচ্ছে কি cos, মানে দুজনকে একসাথে কথা বলছে। tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে তুমি আগে, তোমার কাছে তো tan a আছে, তুমি আগে কার মান বের করবা? তুমি চাইলে sin এর মানও বের করতে পারো, কিন্তু তুমি আগে cosটা বের করবে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দুজনের কথা যেহেতু একই সাথে বলছে, দেখ ছোট্ট একটা পলিসি আর কি। হ্যাঁ দেখো এবার এখানে tan a সমান -5/12। তোমার কাছে একটা tan থেকে cos বের করার একটা সুন্দর সূত্র আছে। দেখো তুমি চাইলে tan θ সমান sin/cos দিয়ে কি বের করতে পারো, উভয়পক্ষকে পরে বর্গ করে, অথবা আগে tan স্কয়ারকে বর্গ করে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1 আছে না, ওই সূত্র থেকে sec করে নিবা, sec থেকে 1/cos, ঠিক আছে। ওইটা মনে হয় বেটার হবে স্কয়ার করে। হ্যাঁ আমরা স্কয়ার করে দেই, tan স্কয়ার a সমান -5/12। চোখে আবার কি হলো, দেখো ডিরেক্ট লিখি, স্কয়ার করলে তো মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, 5 হয়ে যাবে 25, এখানে হয়ে যাবে 144, বা স্যার tan স্কয়ার সমান কি হয় নাই sec স্কয়ারে -1 গরু হরিয়ের 25/144। এটা কতবার বলছি, যেহেতু মাইনাস
ইকুয়াল টু 1। দেখো তুমি tan স্কয়ারকে এই পাশে নিয়ে গেলে তো হয়, তোমাদের কত সুন্দর বুদ্ধি শিখে দিছে। এটাকে এই পাশে নিয়ে যাও, প্লাস tan স্কয়ার হয়ে যাচ্ছে, 1টা এই পাশে নিয়ে আসো, হয়ে গেল। বুদ্ধিও মনে থাকতে হয় আসলে। এবার দেখো sec স্কয়ার a সমান 25/144 প্লাস কি 1। এবার এখানে দেখো, বা sec স্কয়ার a ইকুয়াল টু 144 25 প্লাস কি 144, sec স্কয়ার a ইকুয়াল টু 169/144, বা sec স্কয়ার সমান কি 1 cos স্কয়ার a ইকুয়াল টু 169/144। আগে cos স্কয়ারে নিয়ে যাই তারপরে, ঠিক আছে। বা ব্যস্তকরণ করো, cos স্কয়ার a ইকুয়াল টু কত, উল্টাই দিলে 144/169, কেমন। সুতরাং কি বলতো, cos a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কত 144 ডিভাইডেড বাই 160। ডিরেক্ট করে দিলে ভালো হবে মনে হয় না, ডিরেক্ট করে দিই। রুটের জন্য তো আমার প্লাস মাইনাস লাগবে। 144কে বর্গমূল করলে 12, 169কে বর্গমূল করলে 13। এখানে বা লিখি। সুতরাং স্যার cos a সমান পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ, 12 বাই কত 13। সাইড নোট লিখবা, যেহেতু tan a ও কি cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। হ্যাঁ, এবার একটু ওয়েট করো না, তো তাড়াহুড়ার কিছু নাই। আমাকে এটা বলো, তোমার কাছে cos a তুমি পেয়ে গেছো, আরেকটা কি লাগবে বলছে sin a। এখন তুমি sin a কোথা থেকে বের করবা? ভেরি গুড, এখানে tan a তোমার কাছে আছে। এখন tan a সমান কি sin a বাই cos a। হ্যাঁ, বা আমার বের করতে হবে কি যে sin a, কোনাকুনি গুণ করে দাও। sin a ইকুয়াল টু tan a ইন্টু cos a। tan এর মান কত, -5/12। এটা আর cos a এর মান কত 12/13। তাহলে দেখো তো কাটাকাটি গেলে কি আসবে, -5 কত 13। এটা হচ্ছে তোমার আনসার। কেন অস্তিত্ব, এখন এরিয়া কি করতেছে, এরিয়া তো দেখা দরকার। ওর বল পড়তে পড়তে বল পড়ে যাবে, ওর পড়া শেষ হবে না। পারবে, আচ্ছা একটু বেশি দ্রুত হয়ে গেল মনে হয়, 5টা বেজে গেছে, কি বলো? আচ্ছা আরেকটা দেখি কি করা যায়। দেখছো কি না, এখানে ওরা শুনছে। হ্যাঁ, মনের মানুষ কাঁচা শোনা। না না, কি যে এটা গানটা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা। হ্যাঁ আসলে, তারে ধরে ধরে মনে করি। এই প্রকৃতি ভালো পারে তো, এটা প্রকৃতি গানটা শোনো না, এই গানটা নাকি তুমি খুব ভালো পারো, আমি শুনছি। তুমি তো গান শিখো বলে, কোন গানটা তুমি শিখছো দেখি বলো তো, কোন গানটা শিখছো? এসব আর কত বলবে, আমরা আজকে তাড়াতাড়ি পড়া শেষ করেছি, একটা লাইভ গান শুনতে চাচ্ছি আমরা। ধরো এখানে লাইভে গানটা চলে যাবে। হ্যাঁ, দেখি কোন গানটা শোনাবো আমাদের একটু বলো, মানে ছোট্ট 2 লাইন। শিওর, কনফার্ম?
আচ্ছা ঠিক আছে, না শোনাবে, আমরা জানি প্রকৃতি কথা দিলে কখনো নিরাশ করে না। আচ্ছা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, গান তো আমরা শিখি শোনানোর জন্য। যারা গায়ক গায়িকা তারা যদি গান, স্যার শোনো, গায়ক গায়িকারা গান না শোনালে তোমরা এই গান জীবনে শুনতে না, এটাই সত্য। এখন তুমি নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের একটা গান শোনাইতে পারো, কি বলিস? জাতীয় সঙ্গীত করো, দাঁড়াই হচ্ছে না। নো নো নো, এটা হবে না স্যার, শেষ। মা তুমি এতক্ষণ ধরে কি গান শুনতেছ আমাদের? মুনতাহা বুঝছো এটা না? অর্ধেক বুঝছো, বাকি অর্ধেক বুঝো নাই, বাসায় গিয়ে বুঝবা। স্যার তাড়াতাড়ি লিখো না, আজকে আমাদের কাছে সময় ছিল, কিন্তু প্রকৃতির সময় নেই। প্রকৃতি দেখছো? না 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 না, ওই যে গান শোনানোর কথা শুনে তার কাশি চলে আসছে, সর্দি শুরু হয়ে গেছে। আচ্ছা সোমবারে শোনাবে না, আমার কথা হচ্ছে শিখে এসে শোনাক, কিংবা কি ওর কাছে কমন যেটা আছে সেটা শোনাক, যেটা তুমি ভালো পারো সেটা শোনাও, আমরা শুনতে রাজি আছি। হ্যাঁ গানই শুনবো। হ্যাঁ আমাকে কত ভাবে যে আকসে বলা পাই। এটা আমি না, এটা আমি। এখন দেখো এটা আমার না, এটা হচ্ছে যে আঁকছে তার। হ্যাঁ তো এটাকে আমি পেইন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, কথা বলিও না এখানে। দেখো এখন এই জায়গাটায় একটা বিষয় দেখো তো স্যার, একটা বিষয় দেখো। কিরে ভাই দুনিয়ার মধ্যে কিসে, এই যে একটা বিষয় তোমাদেরকে দেখায়, এটা আগামী ক্লাসে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ আগামী ক্লাসে আর কি, কেন আগামী ক্লাসে আসবেন? কারণ এগুলোই আছে, শুধু এগুলো মোটামুটি 8.1 নাই। তো এখানে আমি সকালবেলা মানে তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, মানে স্টুডেন্টদেরকে এখান থেকে যেটা পারো সেটা করে আনতে পারো, কারণ এখানে বেশিরভাগ অঙ্ক, বেশিরভাগ এগুলো সব ক থেকে চ পর্যন্ত তোমরা বেশিরভাগই কোথায় করছো? জেনারেল ম্যাথে করছো। যেমন এই অঙ্কটা হয়তো তোমাদের পরিচিত লাগতেও পারে, নাও লাগতে পারে। এই যে এই অঙ্কটা আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো। এই যে 1 এর জায়গায় আমরা কি লিখছি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তারপর কমন নিয়েছিলাম, ওই অঙ্কটা হচ্ছে এটা। হ্যাঁ করাইছি আমি, তোমাদেরকে স্মরণ করিয়ে দেবো যখন অঙ্কগুলো করবো। তারপর এই অঙ্কটা করো নাই, তারপর tan a প্লাস cot a sec a cosec a এগুলো করো নাই, এটাও করছো। এখানে 3টা পক্ষ আর কি, প্রথমে প্রথম পক্ষ থেকে দ্বিতীয় পক্ষে যাবা, আবার প্রথম পক্ষ থেকে তৃতীয় পক্ষে যাবা। না পারলে সমস্যা নেই, গ নাম্বার করো নাই, করছো। মনে আছে ওই অনুবন্ধী রাশি দ্বারা হর ও লবকে গুণ করে দিয়ে, তারপরে এটা হ্যাঁ না, এখানে যোজন বিয়োজন কেন হবে, এটা তো বাম পক্ষ দিয়ে করতে হবে। এবার এখানে আসো, ঘ নাম্বার, এটা উদাহরণে ছিল, জেনারেল ম্যাথের উদাহরণে ছিল এই অঙ্কটা। এটা আছে, এগুলা তোমরা চাইলে বাহা থেকে করে আনতে পারো, কেমন? হ্যাঁ বুঝি নাই ওই যে a প্লাস বি থাকলে a প্লাস বি এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি, তারপরে হচ্ছে ধরো √3 প্লাস √2 হলে এটা হবে কি √3 মাইনাস √2, এরকম আর কি। হ্যাঁ শুধু মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, বাকি কোনো কিছুই পরিবর্তন হবে না। আচ্ছা তাহলে তোমরা ট্রাই করিও। হ্যাঁ কোনো কিছুই চেঞ্জ হবে না, শুধু মাঝখানেরটা একটা প্লাস আর একটা মাইনাস, এভাবে চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস, তাহলে ক্লাস এখানে শেষ। হ্যাঁ সেটাই।